ঈর্ষায় জর্জরিত হয়ে যাচ্ছেন। আমরা ২০ বছর ধরে জিরো ফিগার, আমাদের নিয়ে কোনো নিউজ হয় না। আর উনি ছিলেন ১০০ কেজি, সেখান থেকে এখন ৬০ কেজি হয়ে। আমার বর আমাকে ভীষণ পছন্দ করে গুল্লু গাল্লু দেখতে। কাজ ছাড়া কথা বলবো না। এই যে কাজের প্রসঙ্গগুলো আসলে, এবং তোমাকে অনেকেই প্রশ্ন করছে যে শাকিব খানের সাথে কাজ করার ইচ্ছা আছে কিনা, শাকিব খানের সাথে কাজ করবে কিনা। তো এই সেম প্রশ্ন যদি আমি করি তাহলে আসলে উত্তরটা কি হবে? সেম উত্তর হবে। আমি কাজ করব আমার চরিত্র পছন্দ হলে, গল্প পছন্দ হলে। যারা এর আগে আমাকে যতবার প্রশ্ন করেছে, আমার উত্তর একটাই। কারণ প্রশ্ন এক হলে ভাবি চরিত্রে যদি অ্যাক্টিং করার জন্য বলা হয় করবে? আমার চরিত্র পছন্দ হলে আমি যে কোনো, মানে আমার যখন চরিত্র পছন্দ হবে তারপর দেখবো আমি গল্প, তারপর দেখবো পরিচালক, তারপরে সেই পরিচালক মানে এফডিসির পরিচালক না অন্য কোন সেক্টরের পরিচালক, সেটা আমার দেখার বিষয় না। আমার সহকর্মী কোনো একজনকে আমি নাম আলাদা একেবারেই করতে চাই না, কখনোই করিনি, কখনোই করবো না। আমার চরিত্র পছন্দ হতে হবে। আমার চরিত্র পছন্দ হলে আমি যে কোনো সহকর্মীর সাথে, সহশিল্পীর সাথে, পরিচালকের সাথে কাজ করব। ওকে, রিসেন্টলি আরেকটা ভিডিও ফুটেজ তোমার প্রচুর ভাইরাল হলো, ভাইরালই বলতে হবে, কারণ সবাই বন্ধুর সাথে দেখা হয়েছে সেটাকে অ্যাকচুয়ালি হাইলাইট না করে হাইলাইট করছিল রুনা খানের সাথে দেখা হওয়ার পরে রুনা খানকে জড়িয়ে ধরলো এবং বাজে অ্যাঙ্গেলে ক্যামেরা ধরে সেই ভিডিও ফুটেজটাকে ছড়িয়ে দেয়া। আসলে এই ধরনের যারা সাংবাদিকতা করেন এবং যারা আসলে এই ধরনের ভিডিওসগুলো আমাদের সোশ্যাল মিডিয়াতে মানে আমি এটা কি বলবো, পাবলিকলি ছেড়ে দেন, মানে তাদের প্রতি তোমার কি কোনো বক্তব্য আছে, কি বলবে? আমাদের সংবাদ মাধ্যমের একটা বিশাল দায় আছে শান্তা। এই যে আমি ২ বছর ধরে চিৎকার করছি যে কাজ ছাড়া কথা বলবো না, আমরা যে কাজটা করি সেই কাজটা দর্শকের কাছে পৌঁছানোর জন্য সংবাদ মাধ্যম হচ্ছে সেতু। ৩টা জিনিস একেবারে পাশাপাশি, একই সূত্রে গাঁথা। তো শুরুতে আমি বারবারই বলতে চাইছিলাম না যে আমাকে নিয়ে যে ভীষণ রকম হলুদ সাংবাদিকতা হয়েছে এবং দেশের সব বড় বড় গণমাধ্যমগুলো এটা করেছে এবং যে তারা অর্ধসত্য, আমি বারবারই বলছি, একটা ইন্টারভিউ ৩ বছর ধরে ছাপিয়েছে, যে ছবিগুলোকে তারা ব্যবহার করছে সেই ছবি আমার পেশাগত কাজ, সেটা কোথাও উল্লেখ করছে না। মোড়কটা এমন দাঁড় করিয়েছে যে উনি শুকিয়ে ওজন কমিয়ে এগুলো ব্যক্তিগত শুট, একটিও ব্যক্তিগত শুট নয়। তারপরে যেটা হলো যে এত যারা ধরো ২০ বছর ধরে ফিট, জিরো ফিগার, আমার সেই সব সহকর্মীরা তো ঈর্ষায় জর্জরিত হয়ে যাচ্ছেন। আমরা ২০ বছর ধরে জিরো ফিগার, আমাদের নিয়ে কোনো নিউজ হয় না। আর উনি ছিলেন ১০০ কেজি, সেখান থেকে এখন ৬০ কেজি হয়ে ওনাকে নিয়ে হাজার হাজার নিউজ। তারপর আমার সেই সহকর্মীরা ঈর্ষাকাতর হয়ে যে সমস্ত ইনিয়ে বিনিয়ে আমাকে নিয়ে স্ট্যাটাস দিলেন, প্রধান সারির গণমাধ্যম সেই স্ট্যাটাস আবার বিক্রি করা শুরু করলেন, সেগুলো নিয়ে নিউজ করা শুরু করলেন। অথচ ওই সহকর্মীদের গত ৫ বছরে ১০ বছরের জীবনে তাদের একটা কাজ নিয়ে কোনোদিন নিউজ হয়নি, নিউজ হওয়ার মতো কোনো কাজ তারা করেননি, স্ট্যাটাস নিয়ে হয়ে যাচ্ছে। আরেকটা রিউমার কি আছে, এবং যেটা তুমি বলছিলে যে আমি ওর নাম ধরে বলি, সমৃদ্ধির ওই প্রোগ্রাম অনেক ভালো প্রোগ্রাম, দ্যাট ইজ একটা অনেস্ট প্রোগ্রাম। এই প্রথম সারির গণমাধ্যমের অসততার চাইতে, ঠিক আছে? কারণ সমৃদ্ধি আমাকে একটি প্রশ্ন, একজন প্রযোজক এই কথা বলেছেন আর তার প্রোগ্রামে গিয়ে বলেছে, আপু এটা আপনি কি মনে করেন? প্রযোজক তার কথা বলেছেন, আমি যেটা মনে করি সেটা বলেছি। ওটা একটা আলোচনা। আর পত্রিকাগুলো, যেটা আমি বারবারই বলছি, প্রথম সারির পত্রিকা অর্ধসত্য, ভুলভাবে উপস্থাপন করা, এবং ২ বছর তারা আমার ওজন আমাকে বিক্রি করলেন, তারপর তারা বিক্রি করা শুরু করলেন আমার অন্য সহকর্মীদের, পরশ্রীকাতর সহকর্মীদের নেগেটিভিটি, সেগুলো তাদের নিউজ। অথচ সেই সহকর্মীদের ১০ বছরে তাদের একটা কাজের নিউজ করতে পারেন। আরেকটা রিউমার আছে, যেহেতু সহকর্মীদের প্রসঙ্গ চলে আসলো, সেটা হচ্ছে অনেকেই বলে থাকে যে রুনা খান হচ্ছে জয়া আহসানকে দেখে নিজের ওয়েট লস করেছে, তার মানে লাইক পোশাক পরিচ্ছদের পরিবর্তন, নিজেকে এক্সপোজ করা, এটা অ্যাকচুয়ালি রুনা খানকে ইন্সপায়ার করেছে। কারণ রুনা খান প্রমাণ করতে চেয়েছে যে আমিও রুনা খান চাইলে অনেক কিছু করতে পারি এবং আমিও অনেক ভালো অভিনয় করি। এটা কি সত্য বা কতখানি আসলে তোমার মনে হয়? যে মানে শান্তা, দেশে 18 কোটি মানুষ না, 18 কোটি মানুষের 18 কোটি মাথা, 18 কোটি মন, 18 কোটি এরকম করে ভাববে। এটা তো আমাদের যারা মানে এই একই প্ল্যাটফর্মে যারা আমরা কাজ করছি, আমাদের সহকর্মী, তাদের মধ্যকার আলোচনা। তারা সহকর্মী হয়েছে তো কি হয়েছে, হচ্ছে তার ভাবনা ভাবছে। মানে কারো মত হতে হলে বা মানে কারো মত করে ওজন কমাতে হলে তো মানুষ, মানে আমার ওজন তো মাতৃত্বকালীন ওজন, সেই ওজন আমি 10 বছর বয়ে বেরিয়েছি। তো যারা এরকম করে ভাবছে
তারা তো 2 মাসের মধ্যে 1 মাসের বাচ্চাকে ঘরে রেখে শুটিং 30 দিন 28 দিন শুটিং করে বেড়াচ্ছে এবং 1 মাসের পর থেকে ওই ওজনে ফেরত গিয়েছে। সেটা খুব ভালো ব্যাপার। আমি কিন্তু রাজশ্রী হওয়ার পরে আসলে খুব একটা বেশি চেষ্টা করনি যে আমাকে আবারও প্রিভিয়াস ওয়েটে যেতে হবে। সত্যি বলতে আমি চেষ্টা করেছি, আমি পারিনি। আমি মিথ্যে বলি না, যেটা আমি বলার না সেটা বলি না, কিন্তু এইভাবে কি আসলে চেষ্টা করেছো, এই যে টানা মানে লাগাতার চেষ্টা করে যাওয়া এবং সাকসেসফুল না হওয়ার আগ পর্যন্ত আসলে সেটাকে ধরে রাখা, এই চেষ্টাটা কি ছিল? সেই চেষ্টাটা আমি কখনোই করতে পারিনি, কারণ আমার ওরকম প্রয়োজন হয়নি। আমার মনে হতো, কারণ আমার বর আমাকে ভীষণ পছন্দ করে গুল্লু গাল্লু দেখতে, আমার ফ্যামিলি সবাই আমাকে ভীষণ পছন্দ করে। আর আমি তো আসলে খুব সোজা করে বললে আমার বিয়ের পর থেকে অভিনয় আমার ভালোবাসা সন্তান, অভিনয় করে আমি পেট চালাই না। তো যে কারণেই আমি ওই যে 2 বছরে 3 বছরে একটা কাজ করি, অভিনয়ের টাকায় আমি চলি না। আমি সারা জীবন 1 টাকাও উপার্জন না করলে আমার বর যে কাজটা করে আমাকে সারা জীবন খাইয়ে পরিয়ে, তো যেহেতু এটা আমার মানে এটার এই অর্থের উপর আমি নির্ভরশীল না, আমাকে ওইভাবে আসলে ওই তাগিদটাও আমি কখনো অনুভব করিনি। ভাত টাত খেয়ে টেয়ে আরাম আয়েশ করে। পরবর্তীতে ইন্সপায়ার হলে কিভাবে? বাঁচার জন্য শান্তা। আমার 2টো হাঁটু নষ্ট হয়ে গেছে, আমি 1 তলা সিঁড়ি ভাঙতে পারি না, আমার ব্যাক পেইন, এবং ওই 10 বছরে আমি ওভারওয়েট থাকতে থাকতে আসলে আমাদের যে ফিজিক্যাল ডিফিকাল্টিস গুলো তৈরি হয় সেটা তোমাকে অ্যাকচুয়ালি প্রচুর। তো ওই যে বলে 18 কোটি মানুষ 18 কোটি কথা বলবে, মুশকিল হচ্ছে 18 কোটি মানুষের কথা বলার খুব বেশি কিছু নেই। আছি 2-1 জন আছি, আমরা, জয়া আপা আছে, আমি আছি, বলুক। টিফিন টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।